যারা সৌদি আরব থেকে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে দেশে চলে আসছেন আবার সৌদি আরব যাইতে চাচ্ছেন তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এভাবে আসছি বাংলাদেশে, তো আজকে আমি সৌদি দূতাবাসে আসছি যে আসলে এই বিষয়টা কনফার্ম করার জন্য যে আমি আবার কি সৌদি আরবে ঢুকতে পারবো কি না। আমার হাতে দেখতে পাইতেছেন যে ওই দেশের সৌদি যাওয়া জাতের একটা ডকুমেন্ট আছে, তারপরও এরা নিশ্চয়তা দিতে পারতেছে না। তো সৌদি দূতাবাস থেকে আমাকে একটা সাজেশন দিলো, আমি যে এয়ারপোর্ট দিয়ে আসছি বা সৌদি আরবের এয়ারপোর্ট থেকে একটা প্রিন্ট আউট ওঠানোর জন্য। আসলে ওখানে যারা বিদেশ ফেরত তারা ওখানেই ডিটেল সম্পূর্ণ লেখা থাকে যে আসলে আমি ঢুকতে পারবো কি পারবো না। আসলে বিষয়টা হচ্ছে যে আপনি এত টাকা খরচ করিয়া যদি ৩-৪ লাখ টাকা খরচ করিয়া দেখা গেছে যে আপনি এয়ারপোর্টে যাইয়া ধরা খাইলেন, তখন তো সব টাকাটা মায়ের। তো আমি বলবো যে সবার উদ্দেশ্যেই আসলে এটা আগে কনফার্ম হন, তারপরে আপনারা টাকা জমা দেন। অনেক এজেন্সি আছে অনেক কথা বলবে, তাদের কথা কান দিবেন না। আগে ওই জাওয়াজাত থেকে একটা প্রিন্ট আউট উঠাবেন, তারপরে এয়ারপোর্ট সৌদি আরবের এয়ারপোর্ট থেকে আরেকটা প্রিন্ট আউট উঠাবেন। এই দুইটা প্রিন্ট আউট যদি দেখেন যে না কোনো সমস্যা নাই, তাহলে আপনি সৌদি ঢুকতে পারবেন।